যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। দোয়া কবুল হওয়ার পরে যে মনে শান্তিটা লাগে, এটা যখন আপনার দোয়া কবুল হবে তখন আপনি বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে দোয়া কবুল হওয়ার কয়েকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এই গল্পটা বা এই বিষয় শোনার পরে আল্লাহ তাআলার প্রতি আপনাদের ভক্তি ভরসা বা আল্লাহ তাআলার প্রতি যে একটা বিশ্বাস, সেটা আরো বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আপনারা জানেন আজকে 27/3/2026 রোজ শুক্রবার, আজকে আমার মেয়ে সন্তান হয়েছে। তো আসলে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো কয়েকদিন যাবৎ আর্থিক অবস্থা খারাপ ছিল, এর মধ্যেও আমি সবসময় দোয়া করতাম যে হে আল্লাহ, আপনি আমাকে নেক্সট সন্তান দান করেন। আল্লাহ আপনি আমাকে, আল্লাহ আমার ওয়াইফকে আল্লাহ সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হওয়ার ব্যবস্থা করে দেন। সবসময় দোয়া করতাম। যখন সিজদায় চাইতাম, শেষ সিজদাতে আমি দোয়াটা করতাম, নামাজ পড়তাম, নামাজ পড়ে দোয়া করতাম, মন থেকে দোয়া করতাম। এমনকি আজকেও ফজরের নামাজের সময়, সুন্নতের সময় আমি দোয়া করছি সিজদায় গিয়ে যে হে আল্লাহ, আপনার বউকে আল্লাহ আপনি নর্মাল ডেলিভারির ব্যবস্থা করে দেন। হ্যাঁ, এবং সবসময় নামাজে দোয়া করতাম, যে সিজদায় দোয়া করতাম, তারপর হচ্ছে এভাবে দোয়া করতাম যে আল্লাহ আমার বউকে সুন্দরভাবে, স্ত্রীকে যাতে নর্মাল ডেলিভারি হয় সেই ব্যবস্থা করে দাও, এবং সুন্দরভাবে যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আসলে আপনার দোয়া কখন কবুল করবে আপনি কল্পনাও করতে পারবেন না। গতকালকে বিকালবেলা আমি তার বাবার বাড়িতে আমি দিয়ে আসছি। হ্যাঁ, আমার বাড়ি থেকে, এখান থেকে 5-7 কিলো দূরে। তো সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে সেটা রেস্ট নিতেছিলাম, 9:45টার দিকে আমাকে ফোন দিছে। ফোন দিয়া আমার যাওয়া আসে বলতেছে যে মিষ্টি নিয়ে আসেন। কি ব্যাপার, কি হয়েছে? যে আপনার তো মেয়ে হয়ে গেছে। কিভাবে হলো? নর্মাল ডেলিভারি হয়ে গেছে। অথচ ডেট ছিল আরো এপ্রিলের 20 তারিখ। আরো হিসেবে এখানে 15-20 দিনের উপরে আছে। অথচ আমার নর্মাল ডেলিভারিতে আমার সন্তান হয়ে গেছে, মেয়ে সন্তান হয়ে গেছে। তো শুকুর আদায় করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে সুন্দর একটা মেয়ে ফুটফুটে সন্তান দান করেছেন। এখন এই গল্পটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলাকে দিতে বাধ্য। আসলে আমাকে যে মানে কেউ সাহায্য করবে বা এরকম কোনো লোক নাই। আমি যে বাসাতে থাকি, এখানে আমি আর আমার স্ত্রী থাকতাম। আশেপাশে লোকজন তো তারা আছে, তারা হচ্ছে তাদের মতো, খুব একটা আসা যাওয়া না হতো না, সবাই তাদের মতো ব্যস্ত। সেক্ষেত্রে বিপদের সময় যে কেউ পাশে থাকবে এরকম কেউ ছিল না। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ পাশে ছিল না। আমার বাবা মা আমার এখান থেকে আর অতটা দূরে থাকে, তাদের থেকে এখানে আমি আলাদাভাবে থাকি। সেক্ষেত্রে হেল্প করার মতো যে কেউ হেল্প করবে, পাশে এসে হেল্প করবে বা এরকম করার মতো লোক নাই। আমার শ্বশুরবাড়ির অবস্থা থেকেও এরকমই, সবাই তাদের কর্ম নিয়ে ব্যস্ত, থাকবে যে ছোট কেউ নাই এরকম ভাবে। তো সবসময় দোয়া করতাম, আল্লাহ তুমি কখনো কারো মুখাপেক্ষি করো না, কারোর জন্য অপেক্ষা করো না, তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করছে। দেখেন, সকালবেলা আপনার ভোরবেলা থেকে ব্যথা শুরু হওয়ার পরে ইনশাআল্লাহ আপনার 9:20-এর মধ্যেই, 9টার দিকেই প্রেগন্যান্সি নর্মাল ডেলিভারি হয়ে যায়। কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার কাছে চাইলে, আপনি যখন চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য। আসলে যার কেউ নাই তার আসলে আল্লাহ আছে, সেটাই বলি। কারণ আমার বর্তমান সময়ে এই অবস্থা ছিল না যে আমি সিজারে যে টাকাটা লাগে এই টাকাটা বেয়ার করার মতো সামর্থ্য আমার ছিল না, বা আমাকে কেউ দিবে এরকম কোনো সামর্থ্য ছিল না। আমি খুব কষ্টের মধ্যেই চলতেছি। তারপরে আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আসলে আমাকে সুন্দরভাবে আমার বিপদটা উদ্ধার করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নেক্সট সন্তান দান করেছেন, সুন্দর ফুটফুটে সন্তান, এবং মা শিশু দুইজনেই সুন্দর আছে, ভালো আছে, সুস্থ আছে। দোয়া করবেন। এবং ভিডিওটা বানালাম হচ্ছে এই কারণে যে আপনি যদি চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য। আপনি চাইতে হবে, যাওয়ার মতো চাইতে হবে, এবং শুকরিয়া আদায় করতে হবে। আপনি না খাই আছেন, তারপরেও শুকরিয়া আদায় করুন। এমন আমার অনেক সময় হয় যে না খাই আছি, তারপরেও শুকরিয়া। পকেটে 1 টাকা নাই, তারপরেও শুকরিয়া যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমাকে ভালো রাখছো। কখনো মানুষের কাছে ছোট করো না আল্লাহ, কখনো মানুষের দ্বারস্থ করো না আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তাআলা। আল্লাহ রহিম রহমান। ভাই, আমি মুসলমান,
আপনি আমি আল্লাহকে ডাকতে পারি না? আল্লাহ তাআলাকে ডাকেন, আপনাকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমি ডাকতে পারতেছি না, আল্লাহ তাআলার কাছে ডাকলে আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা বান্দার কষ্ট সহ্য করতে পারে না, বান্দার কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। তো সকলেই মন খুলে দুপুরটা চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল দুঃখ কষ্ট দূর করে দিবে। এই যে আমার কান্নাটা না, এটা কিন্তু কষ্টের কান্না না, সুখের কান্না, যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। দোয়া কবুল হওয়ার পরে যে মনে শান্তিটা লাগে, এটা যখন আপনার দোয়া কবুল হবে তখন আপনি বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। তো যারা আমাকে ফলো করছেন, 3 লাখের উপরে মানুষ ভাই বোনেরা আমাকে ফলো করছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেন, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক করেন, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, আল্লাহ তাআলার সেজদায় গিয়ে চান, দোয়ায় চান, বারবার চান, না দিক বারবার চান, বারবার চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে। আমি সেটার প্রমাণ। হ্যাঁ, আমি সেটার প্রমাণ, আল্লাহ তাআলা আমাকে দিছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো নিরাশ করবে না, আপনাকেও নিরাশ করবে না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাআলার কাছে চান, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সব দিবে, সব দিবে ইনশাআল্লাহ। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করে দেখ ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।